হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, আজকে আমি তোমাদের একাদশী সম্বন্ধে কিছু কথা বলবো। বছরে মোট 26টি একাদশী আছে, যার মধ্যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র। প্রতি মাসে 2টো করে একাদশী পড়ে, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। তেমনি কামদা একাদশীও একটি ব্রত। পাপমোচনী একাদশীর পরে আসে কামদা একাদশী। এই একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী পালন করা হয়। একাদশী চলাকালীন কি করবেন, কি করলে সংসারের উন্নতি হয় ও সংসারের উন্নতির জন্য এই একাদশীর দিন কিভাবে পূজা করবেন, বিষ্ণুর কোন মন্ত্র জপ করলে এই একাদশী সুসম্পন্ন হবে এবং এই একাদশী পালনের সঠিক সময় কি, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে কেউ নতুন বন্ধু আসলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই কামদা একাদশী পালন করলে আপনাদের সকলের মনের কামনা পূর্ণ হবে। তাই 2026 কামদা একাদশী ব্রত পালন করলে আপনাদের মনোকামনা পূর্ণ হতে পারে। যদি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহ এই কামদা একাদশী পালন করতে পারেন, যেমন পাপমোচনী একাদশীর ফলে সমস্ত পাপমোচন হয়েছিল, তেমনি কামদা একাদশী ব্রত করলে সমস্ত মনের কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। 28শে মার্চ না 29শে মার্চ কোন দিন এই একাদশী ব্রত পালন করা হবে সে সম্পর্কে এবার আমি বলবো। 28শে মার্চ সকাল 8টা 45 থেকে 29শে মার্চ সকাল 7টা 46 পর্যন্ত উদয়া তিথি। এই উদয়া তিথি অনুসারে 29শে মার্চ এই একাদশী পালন করতে হবে। 30শে মার্চ সোমবার পারণের দিন, সকাল 6টা 31 থেকে 7টা 9 মধ্যে পালন করতে হবে। এই একাদশী চলাকালীন কি করা উচিত নয় সে সম্পর্কে এবার আমি বলবো। এই দিন পঞ্চ রবি শস্য বা শিম জাতীয় কোনো রকমের খাবার গ্রহণ করা উচিত নয়। পশু হত্যা নিষেধ, আমিষ খাবার একদম বন্ধ। এই একাদশীতে ফল, জল, দুধ, সাবুদানা, দই, আলুর মতো বা মূল জাতীয় জিনিস, বাদাম, সন্দক লবণ, মিষ্টি আলু গ্রহণ করতে পারেন। একাদশী পালনের দিন হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। তার বেশি হলেও কোনো ক্ষতি নেই, তবে এই মন্ত্র জপ করা খুব ভালো। এই একাদশী ব্রত পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি আসে, পারিবারিক অশান্তি দূর হয়। তো অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। এবার আমি এই একাদশীর ব্রত কথা পাঠ করব। প্রাচীনকালে এক সুন্দর নগরী ছিল, রত্নপুর। সেখানে রাজা ছিলেন পুণ্ডরিক। সেই নগরীতে এক গন্ধর্ব দম্পতি বাস করতেন, ললিত আর ললিতা। ললিত খুব ভালো গায়ক ছিল, কিন্তু সে সব সময় নিজের স্ত্রীর চিন্তায় মগ্ন থাকত। একদিন রাজসভায় গান গাওয়ার সময় সে ভুল করে ফেলে। রাজা এতে রাগান্বিত হয়ে তাকে অভিশাপ দেন, তুমি এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হও। অভিশাপ পাওয়ার সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। তার স্ত্রী ললিতা ভীষণ কষ্ট পায় এবং স্বামীর মুক্তির উপায় খুঁজতে থাকে। সে বিভিন্ন ঋষিদের কাছে যায় এবং শেষে পৌঁছায় মহর্ষি শৃঙ্গি ঋষির কাছে। ললিতা তার দুঃখের কথা খুলে বলে। ঋষি তাকে বলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী ব্রত পালন করো এবং তার পুণ্য তোমার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। ললিতা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে। পরদিন দ্বাদশীতে পালন করে সেই ব্রতের পুণ্য স্বামীকে দান করে।
এর ফলে ললিত রাক্ষস রূপ থেকে মুক্ত হয়ে আবার সুন্দর গন্ধর্ব রূপ ফিরে পায়। এই ব্রতের মাহাত্ম্য: সব পাপ নাশ করে, অভিশাপ থেকে মুক্তি দেয়, মনস্কামনা পূর্ণ করে, দাম্পত্য সুখ বৃদ্ধি করে। এই একাদশীর থেকেও একটা শিক্ষা লাভ করা যায়। কামদা একাদশী ব্রত শুধু পাপমোচন নয়, এটি ভালোবাসা, বিশ্বাস এবং ভক্তির এক অপূর্ব উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।